আমার নিজের জীবন উৎসর্গ করার জন্য আমার জন্ম হয়েছে। আমি আমার মা বোনদের সাথে সারাটা জীবন থাকতে চাই। চলে আসলাম আপনাদের সাথে সাক্ষাৎ করতে। আমার চাচা সাইদ মাস্টার সাহেব বলে গিয়েছেন সাক্ষাৎ করার কথা। আপনারা হয়তো জানেন আমি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দয়া করে আমাকে এই পদটা দিয়েছেন। আন্দোলন সংগ্রাম করছি, উনি মনে করেছে যে এই ছেলেকে দিয়ে আন্দোলন আরো ভালোভাবে হবে, দায়িত্ব দিলে দিয়েছেন। আমি যখন 5 তারিখে দেশ পুনরায় একটা স্বৈরাচারের পতন হলো, পতন হওয়ার পরে দেখলাম যে মাগুরার থেকে অনেক মানুষ সাক্ষাৎ করতে যায়, শালিখা থেকে যায়, মোহাম্মদপুর থেকে যায়, দক্ষিণ মাগুরা থেকে যায়, মাগুরা থেকে যায়। প্রত্যেক দিন 70-80 জন, 90 জন, 100 জন, 200 জনও চলে যায়। কোনো সময় 50টা গাড়ি নিয়ে চলে যায়। আমি চিন্তা করলাম ওই 50টা গাড়ি ভাড়া কত টাকা দাম, যদি 10,000 টাকা করে হয় 5 লাখ টাকা। 50টা গাড়ি ভাড়া করে গেলে 5 লাখ টাকা। 50টা গাড়িতে যদি লোক যায় তাহলেও 2500 লোক যায়। এই 2500 লোককে যদি আপনি খাওয়াইতে যান বা তারা নিজের গাড়ি থেকে খায়, আরো মনে করেন আপনার 3-4 লাখ টাকা খরচ ভালো খাবার খাওয়াইতে গেলে। এর ভিতরে আর একটা কথা আছে, বাড়িতে রেখে যাচ্ছে মাকে, বোনকে, বউকে, মেয়েকে, সন্তানকে রেখে যাচ্ছে না, সাথে কি করতেছে আবার জমি চাষ করা থেকে বিরত থাকতে হচ্ছে, গরু রাখা থেকে বিরত থাকতে হচ্ছে, গরুকে খাওয়ানো থেকে বিরত থাকতে হচ্ছে। যদি মা বাবা অসুস্থ হয় সে মা বাবার সামনে থেকে দূরে ঢাকায় যেতে হচ্ছে, যাওয়া আসার জন্য প্রায় 8-10 ঘন্টার রাস্তা। তাহলে এই এত লোক ঢাকায় যাওয়ার চাইতে একজন লোক মাগুরা আসলে সুবিধা না? সুবিধা কিনা? আমি চিন্তা করলাম যে আমার এলাকার জনগণ আমাকে যারা ভালোবেসে ঢাকায় দেখা করতে আসতে চায় কষ্ট করে, তাদের সকলকে কষ্ট না দিয়ে আমি রবিউল ইসলাম নয়ন যদি প্রত্যেক সপ্তাহে 2 দিন মাগুরায় যাই, তাহলে আমার এলাকার মানুষের টাকাও সেভ হয়ে যাবে, শরীরের পরিশ্রমও সেভ হয়ে যাবে, ফসল ফলাইতে পারবে, গরু চাষ করতে পারবে, মাছ চাষ করতে পারবে। এটা হলো আমার মানসিকতা। আমি মনে করলাম যে চলে আসি।